হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাতিমা জাহান তাবাসসুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও শুকুর আলহামদুলিল্লাহ। কুকিং অ্যান্ড ব্লগ, নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। দেখবেন আর হাসবেন। আজ যেটা হয়েছে সেটা দেখে আমি খুবই অবাক। কেন হয়েছে সেটা বলবো আপনাদেরকে। বিশ্বাস করবেন না, এত বছর ধরে বিয়ে হয়েছে, কখনো দেখিনি এরকম হয়েছে। আজকে 18 বছর পর এই লুক দেখলাম। এত পরিমাণ কষ্টের কাজ করে বলার বাহিরে। যাক, আমাদের আল্লাহ তাআলা যেভাবে রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ। আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, তো তার জন্য শরীরে মাথায় গামাচি দিয়ে পুরা ভরে গিয়েছে। তার জন্য বলছে, আমাকে একটু চুলটা ফালিয়ে দাও না, আমার অনেক ঘামাচিয়ে চুলকায়, একটু তুমি দিলে আমার জন্য সুবিধা হতো, আর টিকতে পারছি না, একটু দাও। আমি বলছি, আচ্ছা দাও, আমি দেখি পারি কি না, চেষ্টা করলে তো পারা যাবেই। এখন পাশাপাশি ছেলে মেয়ে ওর বাবার সাথে অনেক মজা করছে। তার জন্য ওর বাবাও ওদের সাথে খুব মজা করছে। বলছে, বাবা আমার তো টাকা পয়সা নেই, তার জন্য আমি বাসায় বসে চুল ফালাচ্ছি। থাক বাবা, তোমরা আমাকে দেখে আর হেসো না। ও আনন্দের সাথে বলছে, হ্যালো গাইস, আপনারা অনেক ভালোবাসা দিবেন। আমি চুল ফালাচ্ছি আর অনেক খারাপ লাগছে। কেন ওর মাথার ভিতরে এত পরিমাণ ঘামাচি ফুটে গিয়েছে, দেখলে আমার চোখ দিয়ে আপনি পানি বের হয়। আর বাচ্চারা হাসাহাসি করছে, তা দেখে আমি বলছি, চুপ থাকো আর বলো না। আর ওর বাবার এরকম হাসাহাসি দেখে বাচ্চারা তো আরোই হাসতে হাসতে হয়ে গেল। বাবার সাথে মজা তো পুরাই নিয়ে নিল। ওর বাবাও অনেক মজা করলো ছেলে মেয়ের সাথে। যাক, কিছুটা অংশ আর আছে, আস্তে আস্তে ফালানোর চেষ্টা করছে। ওর এই সাইডের চুলগুলি এতটা পরিমাণ চুল তো ফালানোই যাচ্ছে না। কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারছি না। এত চেষ্টা করছি, মানে কোনো কিছুই হচ্ছে না। তো ও বলছে, আস্তে আস্তে করো, না হলে কিন্তু আমার চান্দি চুন্দি কেটে যাবে। তখন আমি একটু হেসেই দিলাম। বলে, আর হেসো না, আস্তে আস্তে করো, দেখো না ফালাতে পারো কি না। দাও তো আমার কাছে, দেখি আরেকটা ব্লেড চেঞ্জ করে, ওটাতে অনেক ধার হবে, তাড়াতাড়ি ফালিয়ে দিতে পারবে, দাও। যাক, শুকুর আলহামদুলিল্লাহ, অবশেষে আমি সফল হলাম। এখন ঘুরে ঘুরে দেখছি কোথাও কোনো চুল আছে কি না, কোনো সাইটেই দেখা যাচ্ছে না। ভালো মতনই ফালিয়েছি। আমার যদি নতুন নতুন ভিডিও পেতে চান, চ্যানেলটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সবল থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।